আসসালামু আলাইকুম। সুপার কাপের হারের যে একটা অনুভূতি, সেই অনুভূতি এত দ্রুত ২ দিনের ভেতর কাটিয়ে উঠে প্রিমিয়ার লিগে যেভাবে টটেনহাম শুরু করলো, সেই শুরু থেকে আপনি বুঝতে পারতেছেন যে এই টটেনহাম আগের সিজনের টটেনহাম না। এই টটেনহাম অনেকটা উড়ন্ত, এই টটেনহাম অনেকটা দুর্দান্ত। এই টটেনহাম এবার প্রিমিয়ার লিগে বাজিমাত করতে পারে। ফ্রাঙ্কের এই টিমটার দিকে যদি আপনি দেখেন, তাহলে এই টিমটা যেকোনো বড় দলকে ধাক্কা দিতে পারে, সেটা আপনি এই খেলা দেখলেই বুঝতে পারেন। বিশেষ করে আজকে প্রিমিয়ার লিগের যখন টটেনহামের ফার্স্ট ম্যাচ বার্নলির সাথে, সেই ম্যাচে যেভাবে টটেনহাম ৩-০ জয়লাভ করলো এবং সেই ম্যাচে যদি আপনি তাদের স্ট্রাইকার যারা রয়েছেন কুদুস এবং রিচার্লিসন এবং জনসনের পার্টনারশিপ, এই ৩ ত্রয়ীর যদি আপনি পারফরম্যান্স দেখেন, তাহলে বুঝতে পারতেছেন যে তাদের আক্রমণ ভাগ কতটা শানিত এই মুহূর্তে। রিচার্লিসনকে নিয়ে যদি বলেন, তাহলে আলাদাভাবে বলতে গেলে গুগু বই রিচার্লিসন ব্রাজিল দলে প্রায় বলতে গেলে এই মুহূর্তে ওঠো-সই ছিলেন, কিন্তু রিসেন্টলি ব্রাজিলের কিছু স্টার কামিং করায়, মানে স্টার যাদের উদীয়মান তারকা যে বলতে পারেন, সেই উদীয়মান তারকারা আসার কারণে রিচার্লিসনের জায়গা নিয়ে কিছুটা সংশয় ছিল। তবে সেই সংশয় কাটিয়ে ওঠার জন্য রিচার্লিসন বোধহয় এখন আরও মাথা পেতে লাগছেন যে এবার আমাকে আগের চেয়ে ডবল পারফরম্যান্স করতে হবে। সো সেই ডবল পারফরম্যান্স করতে গিয়ে রিচার্লিসন করলেন জোড়া গোল। এই জোড়া গোলের মধ্যে একটা গোল ছিল বাইসাইকেল গোল এবং ওই গোলটাই নজর কেড়েছে ফুটবল দুনিয়ার। রিচার্লিসনের এই গোলটার একদম হুবহু আরেকটা কপি শট রয়েছে, কপি গোল রয়েছে। আমরা ব্রাজিলের লাস্ট বিশ্বকাপে ব্রাজিল জাতীয় দলের হয়ে এইরকম বাইসাইকেল শটে দূরপাল্লার যেটাকে বলে এই সেম টু সেম এভাবে গোল করেছিলেন এবং সেই গোলের আবারও পুনরাবৃত্তি দেখতে পেল ফুটবল দুনিয়া, আবারও পুনরাবৃত্তি দেখতে পেল ফুটবল ফ্যানরা, কারণ রিচার্লিসনের পা থেকে এইরকম শটই কিন্তু চায় ফুটবল প্রেমীরা। সো গুগু বয় রিচার্লিসন ব্রাজিল জাতীয় দলে যখন তাকে রাখা নিয়ে সংশয়, যখন তার ক্যান্ডিডেট তার প্রতিপক্ষ বেড়ে গেছে, যখন তাকে প্রতিদ্বন্দ্বিতা করে টিকতে হবে ব্রাজিলের তরুণ উদীয়মান প্লেয়ারদের সাথে, ঠিক তখন টটেনহামের মতো একটা টিমের হয়ে পারফরম্যান্স করা কোনো সহজ বিষয় না। তার উপর টটেনহামের এই মুহূর্তে সনও নেই, হ্যারি কেনও নেই। সো আক্রমণ ভাগের মূল দায়িত্বটাই কিন্তু ওই রিচার্লিসনের উপরে পড়ে এবং দায়িত্ব নেওয়ার পর রিচার্লিসন যে আরও কতটা পরিপক্ক, সেটাও তিনি দেখালেন। যদি দায়িত্ব নেয়ার পরে যদি তিনি দায়িত্ব সামলাতে না পারতেন, তাহলে হয়তো রিচার্লিসনের ব্যাকআপ ভাবতেন ফ্রাঙ্ক, কিংবা রিচার্লিসন হয়তো ব্রাজিল জাতীয় দলেও সবাই বলতো যে আসলে রিচার্লিসনকে এই মুহূর্তে প্রয়োজন নাই, কিন্তু সেই রিচার্লিসন দেখিয়ে দিলেন এখনও তাকে প্রয়োজন ব্রাজিল দলে। এখনও টটেনহামের মেইন অস্ত্র কিন্তু এই রিচার্লিসন নিজের কাছেই রাখলেন এবং নিজেকেই তিনি টটেনহামের মেইন অস্ত্র হিসাবে পরিণত করলেন। সো টটেনহাম এই মুহূর্তে রিচার্লিসন জাদুতে যদি ঘুরে দাঁড়াতে পারে, এই প্রিমিয়ার লিগের সেরা ৩-এর মধ্যে থাকতে পারে, তাহলে অবাক হওয়ার বিষয় না, অবাক হওয়ার মতও না। কারণ এখন এই টটেনহামের যে টিমটা দেখলাম, সেই টিম রিসেন্টলি পিএসজির সাথে সুপার কাপে যেভাবে খেললেও, সেখানে হারলেও যে খেলা খেলেছে সেখানে সবার মন জয় করেছে। সো সেই খেলাটাই কিন্তু আজকে বার্নালির সাথে করলো এবং সেখানে তারা জয়লাভ করলো ৩-০ গোলে। এবং তাদের আক্রমণ ভাগের যে ৩টা প্লেয়ার বললাম, যে কুদুস, রিচার্লিসন এবং জনসন, যে খেলা দিচ্ছে, সেই খেলার কারণে আপনি বলতে পারেন যে এই টটেনহাম এবার ভালো কিছু করবে। জনসনের গোল এবং রিচার্লিসনের জোড়া গোলের ফলে বার্নালিকে সহজে হারিয়ে পূর্ণ পয়েন্ট অর্জন করলো এই টটেনহাম হটস্পার। সো টটেনহামের জন্য এই মুহূর্তে শুভকামনা ছাড়া কিছু নাই, কারণ আমরা পিএসজির সাথে যে খেলা দেখেছিলাম, সেই খেলার পর থেকে টটেনহামের খেলা আলাদা একটা ভালো লাগা রয়ে গেছে, দেখতে পেলাম এবং সেই ভালো লাগা থেকে এই টটেনহাম শুরুটা করলো প্রিমিয়ার লিগে দুর্দান্ত। আশা করব নেক্সট ম্যাচেও টটেনহাম এবং রিচার্লিসন আরও চমক দেখাবে ফুটবল দুনিয়াকে।